আমি নরেন্দ্রনাথ নরেন সর্বসময়ের কর্মী, সব সময় মানুষের পাশে থাকে, তাকে সমর্থন করার জন্য, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি। মলয় ঘটক আমার দীর্ঘদিনের সাথী, সে আসানসোল উত্তরে দাঁড়িয়েছেন, তাকে আমি জয়ী করার জন্য আবেদন জানাচ্ছি। হরিরাম সিং, আমি আবেদন জানাচ্ছি বিশেষ করে জামুরিয়া বিধানসভায় তাকে সমর্থন করবার জন্য। আমি আবেদন জানাচ্ছি কালো মণ্ডল, বিশেষ করে রানীগঞ্জ বিধানসভার প্রার্থী, তাকে সমর্থন করবার জন্য। আমি আবেদন জানাচ্ছি অভিজিৎ ঘটক কুলটিতে দাঁড়িয়েছে, তাকে সমর্থন করার জন্য, এবং বিধান উপাধ্যায় বারাবণীতে দাঁড়িয়ে তাকেও সমর্থন করবার জন্য। দাশু আমার অনেক দিনের পুরনো কর্মী সহ এখানে অনেকেই আছেন। আমি আপনাদের প্রথমেই বলি, কয়দিন আগে ঈদ হয়ে গেল, ঈদ মোবারক। বাসন্তী পুজো, আজকে অন্নপূর্ণা পুজো, কালকে রামনবমী, এরপরে আছে মহাবীর জয়ন্তী, তারপরে আছে হনুমান জয়ন্তী, তারপরে আছে গুড ফ্রাইডে, তারপরে আছে বাংলা শুভ নববর্ষ, অন্যান্য রাজ্যেরও। সকলকে আমি আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি পুরো আসানসোল নিয়ে যদি বলি, তাহলে আমার এই জায়গাটার নাম কি বলুন তো? পাণ্ডবেশ্বর। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আপনারা জানেন কতগুলো কথা বলি, 3-4টে। পাণ্ডবেশ্বর নতুন ডাঙা রাস্তা কালভার্ট আমরা করেছি। পাণ্ডবেশ্বর মেন রোডের উন্নয়ন আমরা করেছি। তালুরুবাদ কাঠগোলা কেন্দ্র থেকে কেন্দ্র তালতলা আমরা করেছি। পাণ্ডবেশ্বর নতুন ডাঙ্গা রোডের সংস্কারও আমরা করেছি। কুমার ডি&বি ব্যাংক থেকে কোড়াপাড়া স্বাস্থ্যকেন্দ্র আমরা করেছি। কুমার ডি পার্ক থেকে শ্যামসুন্দরপুর আমরা করেছি। হরিপুরে পাণ্ডবেশ্বর ব্লকে কর্মতীর্থ হয়েছে। এসএন ব্যানার্জি রোডে হাতিডোবা শিল্প রাস্তা এবং জব্বারপল্লী ও বনশাল হয়ে ইছাপুর বাইপাস আমরা করেছি। 22-23 কোটি টাকা খরচ হয়েছে। কালীপুর মোড় থেকে পানশুলি হাই স্কুল 68 কোটি টাকা খরচ করে রাস্তা করেছি। আরতি গ্রাম থেকে ভিক্টোরিয়া, এটাও আমরা করেছি। আমলাজোড়া মৌজায় পুইনালা জলধারার স্টিলওয়ে স্ট্রাকচার, বড় মন্দিরা জলাধারের উন্নয়ন, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সংলগ্ন বিএপিএল টাউনের প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ নিকাশি ব্যবস্থা কাজ সম্পূর্ণ হয়েছে। লাউদুয়া গ্রামীণ হাসপাতাল এসএনসিউ নির্মাণ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এবার যদি আপনাদের আমি বলি, আসানসোল নতুন জেলা কে করেছে? कौन किया है? आसानसोल दुर्गापुर कमिश्नरेट कौन गवर्नमेंट किया है? आसानसोल मल्टी सुपर हॉस्पिटल किसने किया है? आसानसोल ओंडल एयरपोर्ट किसने बनाया है? आसानसोल नजरुल इस्लाम यूनिवर्सिटी किसने बनाया है? ऐसे बहुत सारे काम हैं। आपका पास हमारा जो डिटेल्स चला जाएगा। मैं पहले हमारा खदान में जब मजदूर भाइयों काम करते हैं, हम उसको हमारा अभिनंदन करने चाहूंगी कि इतना धूप में, इतना कष्ट में, इतना तकलीफ उठा के आप लोगों ने
खदान से कोयला तुलता है, लेकिन इसको मुनाफा आओ को ही ले जाता है। मैंने कहा था 5-6 साल से कोशिश कर रहा है कि जो खदाना बंद कर दिया और जो प्राइवेट में चालान हो रहा है, आप स्टेट गवर्नमेंट का साथ मिलके एक प्लान करो तो अनऑफिशियल जो है हम ऑफिशियल करके उसको अच्छा से देखभाल कर सकता है, और जो हमारा मजदूर भाई बहन है उसको भी कोई दिक्कत ना हो, उसका परिवार को कोई दिक्कत ना हो। इसके लिए हमका प्रपोजल बहुत दिन से किया है, लेकिन ये लोग नहीं करता। ये लोग करते लूट और बोलते झूठ, বলে বেড়াচ্ছে আর কোনো কিছু নেই। তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে এক পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার, কারো পয়সা এক পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী, এদের ভাষা নগ্ন ভাষা, এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। আর বিজেপি দল এখন নামটা কি হয়েছে জানেন? বিজেপি পার্টির সাথে মিলিত হয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢালে দিয়ে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, অধিকার বাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, ট্রাইবেল আছে, মতুয়া আছে, নমশূদ্র আছে, সবাই আছে, মাথায় রাখবেন। রাস্তা থেকে আদালত, এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ মানে কত হলো? 60 120, তাই তো? 58 আর 60 কত হয়? 118। তার মধ্যে আরো কেটেছে। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পারসন, if you have the guts, why don't you supply the list even to the journalist? আপনারা লিস্ট কেন টাঙাচ্ছেন না? অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে, এটা হয়েছে তার কারণ রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে বের করে এনেছি। এবং তার জন্য এখনো মনে রাখবেন, যা হয়েছে 27 থেকে 29 লাখ, আমি জানি না পুরো, কোনো পার্টিকে দেয়নি, কোনো প্রেসকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো ব্লকে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है? पब्लिक को तो मालूम होना चाहिए। এই জন্য বলি, শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য।